আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডে কী কারণে ব্লু স্ক্রিন আসে এবং ব্লু স্ক্রিন এসে কিছু কিছু কম্পিউটার অনেক সময় হ্যাং করে, আবার বেশিরভাগ কম্পিউটার ক্ষেত্রেই রিস্টার্ট নিয়ে নেয়। তো এই সমস্যাটি কী কারণে আসে আজকে আমি ফুল ট্রাবল শুটিং দিব এবং এ নিয়ে কথা বলবো। যারা আমাদের এই চ্যানেল থেকে আপনারা হার্ডওয়্যার কাজ শিখতেছেন তো তাদের জন্য অনেক উপকার হবে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমাদের চ্যানেলে যত ধরনের ট্রাবল শুটিং বা বিভিন্ন ক্লাস নিয়ে ভিডিও দিব এগুলো আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। আমাদের কম্পিউটার ল্যাবে আমরা আজ পর্যন্ত যত ধরনের ব্লু স্ক্রিন ড্রাম প্রবলেম যে সমস্যাটি আছে এগুলো আমরা কিভাবে সমাধান করছি তো এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত যে সমস্যাটি এটি হচ্ছে র্যাম। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা র্যামে যদি সমস্যা থাকে, র্যামের যে মেমোরি চিপগুলো আছে এগুলোতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে যে ব্লু স্ক্রিনটি আছে এটি দিয়ে মূলত কম্পিউটার রিস্টার্ট দিয়ে দিবে। তো এটি হচ্ছে মূলত আপনারা ব্লু স্ক্রিন প্রবলেম দেখা দিলে আপনারা প্রথম যে সমস্যাটি আছে এটি হচ্ছে আপনারা র্যামটি আপনারা ভালোভাবে আপনারা চেকিং করে নেবেন। তারপর হচ্ছে হার্ড ডিস্কে যদি যে প্রাইমারি যে লেভেল আছে বা এর যে সি এরিয়া আছে এর মধ্যে যদি ব্যাড সেক্টর থাকে প্রচুর পরিমাণে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই যখন আপনারা কোনো প্রেসার দিয়ে কাজ করবেন তখনই যে ব্লু স্ক্রিনের যে মেসেজটি আছে এটি দিয়ে কম্পিউটার রিস্টার্ট নিয়ে নেবে। তো অবশ্যই আপনারা আপনাদের যে র্যাম যদি ভালো থাকে আপনারা হার্ড ডিস্কের হেলথ চেক করে নেবেন। হেলথ চেক করার পরে যদি ব্যাড সেক্টর থাকে আমাদের একটি ভিডিও আছে এসডিডি রিজেনারেটর দিয়ে হিরেন বুট সিডি 9.9 দিয়ে আপনারা এর যে ব্যাড সেক্টর আছে এটি ক্লিন করে দিবেন, তাহলেই এর সমাধান হয়ে যাবে। তারপরের যে সমস্যাটি আমরা অ্যাভেলেবেল পাইছি এটি হচ্ছে ডেস্কটপ মাদারবোর্ডে। আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে হার্ড ডিস্ক ভালো, তারপর হচ্ছে র্যাম ভালো, তারপরও ব্লু স্ক্রিন মেসেজ দিতেছে এবং এই কম্পিউটারটি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা যখন চলে তো এর মধ্যে 2-3 বার এরকম ব্লু স্ক্রিন দিয়ে রিস্টার্ট নিয়ে নেয়। তো এটি কী কারণে নেয় আমি আপনাদেরকে বলতেছি। এটি হচ্ছে যে র্যাম সেকশনের যে কয়েলের যে মেইন ক্যাপাসিটার আছে এই মেইন ক্যাপাসিটার যদি ফাটা থাকে বা এর যে টেম্পার যদি কমে যায় বা এটি যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে শর্ট হয়ে যায় তাহলেও মূলত এই সমস্যাটি করবে। অবশ্যই আপনারা র্যাম সেকশনের ক্যাপাসিটারগুলো আপনারা ভালোভাবে চেক দিবেন। তারপর হচ্ছে র্যাম সেকশনের আশেপাশে দেখবেন অনেকগুলো সিরামিক ক্যাপাসিটার, এগুলো যদি শর্ট থাকে তাহলেও কিন্তু ব্লু স্ক্রিন মেসেজ দিবে। তো এগুলো যদি ভালোভাবে আপনারা চেক করার পরও যদি ব্লু স্ক্রিন সমস্যা দেখা দেয় তারপর আপনারা যে জিনিসটি দেখবেন এটি হচ্ছে নট ব্রিজের আশেপাশে আপনারা ভালোভাবে দেখবেন কোনো কম্পোনেন্ট বা কোনো ক্যাপাসিটার এগুলো ফাটা আছে কিনা বা কোনো পার্টস শর্ট আছে কিনা। তো নট ব্রিজের আশেপাশে নর্মাল যদি কোনো শর্ট থাকে তাহলে ব্লু স্ক্রিন সমস্যা দেখা দিবে, আর ফুল শর্ট থাকলে তো মাদারবোর্ড ডিসপ্লে আসবে না। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো আপনারা চেকিং দিবেন, তাহলে আমি মনে করি বোর্ডের ভিতরে যে কম্পোনেন্ট আছে এগুলোর কারণে যদি কোনো ব্লু স্ক্রিন মেসেজ দেয় বা হ্যাং করে বা সমস্যা করে আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তারপর হচ্ছে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এটি হচ্ছে 61 পর থেকে যে 6 জেনারেশন 4 জেনারেশন বা 8 জেনারেশন 9 জেনারেশনের যত প্রসেসর আছে এই প্রসেসরে যদি সমস্যা থাকে তাহলেও ব্লু স্ক্রিন মেসেজ দিবে। কারণ লেটেস্ট জেনারেশনের যে মাদারবোর্ডগুলো আছে এগুলোর যে র্যাম কানেক্টরগুলো আছে এগুলো প্রসেসরের সাথে কানেক্টেড, যার কারণে প্রসেসরের মধ্যে বেশি প্রেসার পড়ে এবং প্রসেসর নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
তো লেটেস্ট জেনারেশনের প্রসেসর অনেকটাই সমস্যা হয়, যার কারণে আপনারা অবশ্যই প্রসেসরটিও আপনারা ভালোভাবে চেকিং করে নেবেন। তো প্রসেসরের কারণে আমরা অনেক সময় আমরা যে সমস্যাগুলো সমাধান করছি, তো এগুলো প্রসেসরের কারণে আমরা অনেকগুলা ব্লু স্ক্রিন সমস্যা পাইছি। তো তারপরে যে বিষয়টা আছে এটি হচ্ছে ল্যাপটপ মাদারবোর্ডে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ল্যাপটপ মাদারবোর্ডে ব্লু স্ক্রিন যে প্রবলেমগুলো আছে এগুলো দেখা দেয়। এগুলো ল্যাপটপের ক্ষেত্রে আপনারা আগে প্রথমত র্যামটি ভালো করে ক্লিন করবেন, তারপর লাগাবেন। তারপর যদি না হয় র্যামটি আপনারা চেঞ্জ করবেন, এবং র্যাম চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই যে মাদারবোর্ডটি আছে এটির যে সিরিজ আছে 31, 41, 945 চিপসেটের যে সিরিজ আছে ওইটার সাথে অ্যাডজাস্টিং করে আপনারা যে মাদারবোর্ডের বাস আছে ওই মাদারবোর্ডের বাসের সাথে মিল রেখে আপনারা এর মধ্যে একটি র্যাম লাগাতে হবে। অনেক সময় আপনারা মানে বাস স্পিড যদি অ্যাডজাস্টিং করে না লাগান তারপরে এই সমস্যাটি দেখা দেয়। তারপরে না হলে আপনারা র্যামটি ভালোভাবে লাগাবেন। তো তারপরেও যদি না হয় আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপের যে র্যামের যে স্লট আছে এগুলোতে কার্বন থাকলে অনেক সময় এর ভিতরে পিন শর্ট থাকে। তো এগুলো আপনারা ভালোভাবে ক্লিন করে এবং কোনো ধরনের যদি সোল্ডার যদি অনেক সময় পড়ে থাকে তাহলে পিন শর্ট হয়ে যায়, তখনও অনেক সময় ডাটা সিগন্যালগুলো শর্ট থাকে, যার কারণে ব্লু স্ক্রিন দিয়ে কম্পিউটার রিস্টার্ট নিয়ে নেয় বা হ্যাং করে। আর অবশ্যই আপনারা যে অনেক সময় দেখা গেছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নট ব্রিজ এনভিডিয়া, তারপরে হচ্ছে এএমডির যে নট ব্রিজগুলো আছে এগুলোর যে ভিতরে যে বল আছে বলগুলো যদি শর্ট থাকে কয়েকটা, তাহলে অনেক সময় এরকম চিপটা প্রচুর পরিমাণে হিট হয় এবং বেশি হিট হয়ে অনেক সময় ব্লু স্ক্রিনে একটি মেসেজ দিয়ে কম্পিউটার রিস্টার্ট নিয়ে নেয়। তো এগুলোর কারণে মূলত ল্যাপটপে ব্লু স্ক্রিন মেসেজ দেয়। আর অবশ্যই হার্ড ডিস্কটাও আপনারা ভালোভাবে চেকিং করে নেবেন ল্যাপটপের, কারণ ল্যাপটপের হার্ড ডিস্ক থেকেও আমরা অনেকগুলা সমস্যা পাইছি যে ব্লু স্ক্রিনের সমস্যাগুলো। তো আশা করি আপনারা ল্যাপটপের যে ব্লু স্ক্রিন যে সমস্যাগুলো আছে কী কারণে দেয় আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে ডেস্কটপ মাদারবোর্ডের যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যদি ভিতরে যদি কোনো ক্যাপাসিটার যদি ফাটা থাকে বা এগুলোর যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাম সেকশনের যে রেড কালারের যে 5 ভোল্ট আছে এটি মূলত র্যাম সেকশনে চলে গেছে। আর এদিকে যে এসবি 5 ভোল্টের যে কানেক্টর আছে এই দুইটার মধ্যে যদি অনেক সময় অ্যাম্পিয়ার কম আসে, যখন মাদারবোর্ড পাওয়ার দিলে বেশি লোড পড়ে বা যখন একটি আপনারা প্রেসার দিয়ে কাজ করবেন যখন বেশি লোড পড়ে তখনই মূলত ব্লু স্ক্রিন সমস্যা দেখা দেয়। ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই লাগাবেন, লাগিয়ে টেস্ট করবেন, তাহলে আমি মনে করি এই সমস্যাটি অতি সহজেই সমাধান হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকে যে ব্লু স্ক্রিন ড্রাম প্রবলেম নিয়ে আলোচনা। আশা করি আপনারা এগুলো অতি সহজেই বুঝতে পারছেন। তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমরা যত আপডেট আছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন বা কি কি কাজ শিখতে চান। আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দিব, যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যাদের কম্পিউটারে ব্লু স্ক্রিন সমস্যা দেখা দিচ্ছে বা যারা কম্পিউটার কাজ শিখতে চাচ্ছে তাদের অনেক উপকার হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।